सोनी जी, हाँ? अच्छा ये बताइए पुदीना का चटनी खाने से क्या होता है? पुदीना का चटनी खाने से हमारा खून हरा भरा रहता है, ताजा रहता है, खून पतला रहता है, अच्छा, बीमारी नहीं होती। चटनी तो खाना चाहिए हरा। चटनी खाना चाहिए। এনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজটা খুললে দেখতে পারবেন 28K ফলোয়ার্স। কি অবাক লাগছে? ভাবছেন আমি এত পরিশ্রম করেও 1000 ফলোয়ার্স এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি? না, অবাক হওয়ার মতো কিচ্ছু নেই। বর্তমানে এটাই নর্মালাইজেশন। আর এনার সাথে এই বুড়ো জেঠু প্রায় সব সময়ই থাকে। আপনারা দেখবেন যে বেশিরভাগ ভিডিওতে এই বুড়ো জেঠু ঠিক ওই সমানে বসে আছে যেদিকে এই মহিলার সবকিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ তিনি এই মহিলার গোটা শরীরের কোথায় কি আছে সবকিছুই জানেন। একটা বাড়িতে এই ধরনের পরিবেশ আপনার কাছে অবাকের মতো লাগতে পারে, কিন্তু এদের মতো ব্যক্তিদের কাছে এটাই স্বাভাবিক, অর্থাৎ উলঙ্গতাই স্বাভাবিক। तो दोस्तों अभी हमारे घर पे खाना नहीं बना है। बता दें आपको कि हम आए थे तालाब के पास और पाइप डालने। জানি এখন এটাও ভাবছেন তাহলে সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ হয়ে লাভটা কি? হ্যাঁ, সত্যি কোনো লাভ নেই। বন্ধুরা, প্রতিটা শহরে দেহ ব্যবসার চল আছে, যেখানে মহিলারা দেহ বিক্রি করে তাদের পেট পুজো করেন, আর তারা ওই জায়গায় সার্টিফাইড দেহ ব্যবসায়ী নামে পরিচিত। কিন্তু একটু ভেবে দেখুন তো, এদের সার্টিফিকেটটা কে দেবে? সেই শ্রেণীতে এদের মতো মহিলাদের ফেলতে আমাদের হেজিটেশন হয়, কেননা এদের কাছে ফলোয়ার্স আছে, এদের অনেক ভিউয়ার্স আছে এবং এরা পপুলার। যেখানে আপনি এদের উপর প্রশ্ন তুললে সেই ফলোয়ার্সরাই আপনাকে এসে গালিগালাজ করবে। আপনি যেমন চান না সমাজে নোংরামি ছড়াক, তেমনি কিছু নয়, অলমোস্ট সবাই চাইছে যে দেখে মজা নেই, সমাজ ভাড়মে যাক। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এই কাকি বৌদিদের ছাগলামি নিয়ে। কিভাবে এই নোংরামি সমাজকে খারাপ পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিভাবে এটা আপনার ঘরকেও নষ্ট করতে যাচ্ছে। আমি হলাম বাবু, শুরু করছি। বন্ধুরা, প্রথমেই ডেটা দেওয়া দরকার, কারণ শুধু ব্লেম গেম খেলে দোষী হতে চাই না। ইউপির এই খবরটা দেখুন, 4 জন মহিলা যার নাম আপনারা দেখতে পাচ্ছেন, এরা ইনস্টাতে রেগুলারলি খারাপ ভাষা, আজে বাজে ইমেজ কিংবা ভিডিও পোস্ট করে মাসে 25,000 থেকে 30,000 টাকা ইনকাম করে। তাদের কাছে এটা স্বাভাবিক লেগেছে বলেই তারা এটা করতো, কিন্তু আলটিমেটলি তারা অ্যারেস্ট হয়। मेहरुनिसा और महक संभल के एक गांव की दो बहनें इंटरनेट पर फेमस होने की कोशिश में लगी हुई। उनका फनी, डबल मीनिंग और गाली गलौज से भरा कंटेंट वायरल हो गया। 1 साल से वीडियो बनाते हैं हम, लेकिन जो गाली गलौज की वीडियो थी वो 2 महीने से हमने शुरू करी थी। मतलब ऐसा हम गाली देना नहीं चाहते थे। वो खुश थे कि दोनों बहनें अरेस्ट हो गई हैं। अब वो चाहते हैं कि उन्हें गांव से निकाल दिया जाए। 49 বছরের মহিলা সায়রা রাফাই ইনস্টাগ্রামে আজে বাজে ভিডিও এবং সঙ্গে খারাপ ভাষায় ভিডিও পোস্ট করার জন্য অ্যারেস্ট হয়েছে সো কল্ড সম্মানীয় কাকি এবং জেঠিমা। আচ্ছা, এবার এই আর্টিকেলে কি বলেছে? দুটি মেয়ে বাইকে বসে অশ্লীল অ্যাক্ট করছিল রাস্তায়, পাবলিক প্লেসে। এই ঘটনা পুলিশের নজরে আসার পর তাদের উপর 33,000 টাকা জরিমানা আরোপ করা হয়। আচ্ছা, শুধুমাত্র আর্টিকেলটা নয়, এটার ভিডিও ক্লিপটাও আমার কাছে আছে, একবার চেক করুন। কিন্তু দুঃখের বিষয়, তাদের অশ্লীল অ্যাক্টের জন্য জরিমানা আরোপ করা হয়নি। তারা মোটর ভেহিকলস অ্যাক্ট উল্লঙ্ঘন করার জন্যই তাদের কাছে জরিমানা আরোপ করা হয়। এইবার আমরা ভিডিওর যে পোর্শনটায় যাচ্ছি সেটা স্কিপ করলে ক্ষতিটা আলটিমেটলি আমাদেরই। আজকে আমরা যা দেখছি এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট না, ধীরে ধীরে আমাদের সোসাইটিকে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতেও পারছি না। কমেন্টসগুলো একবার দেখুন। বহুত মস্ত, আই লাভ ইউ, বিনা ব্রাকে বানাও। এরা অচেনা কেউ না, আপনার চারদিকে ঘুরে বেড়া কাকুরা, যারা নিজেদের তো অনেক সম্মানী বলে দাবি করেন, কিন্তু তাদের ভেতরের মন মানসিকতা এরকম। সায়েন্সে একটা সোশ্যাল লার্নিং থিওরি আছে, যেখানে একজন মানুষ যা অবজার্ভ করে, দেখে রেগুলার, সেটাই আমাদের ব্রেইন ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে শুরু করে, নর্মাল ভাবতে শুরু করে এবং শেষে সেটা কপি করতেও শুরু করে। আর এই রেগুলার অবজারভেশন আমাদের পারসেপশনও চেঞ্জ করে। ভিউজ আর পপুলারিটি পাওয়ার জন্য ওই উত্তেজনামূলক অঙ্গগুলো বের করে অন্য কিছু কাজকর্মের বাহানা দিয়ে দেখানোটা দর্শকদের নজরে রেসপেক্টের জায়গায় ভিজুয়াল জাজমেন্ট বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। যেখানে পাবলিক এটাই শিখছে মেয়েদের শরীর মানেই অবজেক্ট। সমাজ যেখানে ট্যালেন্ট খুঁজছে না, চোখের সামনে উত্তেজনা খুঁজছে। আজকের সমাজের সবচেয়ে বড় কোয়ালিটি হলো কে কত তাড়াতাড়ি লোকেদের চোখ ধরতে পারছে। আর হ্যাঁ, সমাজে শুধুমাত্র এইটুকুই পরিবর্তন আসছে না, বাড়ছে কপি পেস্ট। আপনার পাশের বাড়ির মহিলা যখন নজর করে অমুক মহিলার শরীর দেখিয়ে ভাইরাল, তখন তিনিও মনে মনে ভাবেন তাহলে আমার করতে ক্ষতিটা কোথায়? আফটার অল আমি তো না কারো খাই আর না কারো
পড়ি। আর এই ভাবনাটাই ভাইরাসের মতো মহিলাদের ইনফ্লুয়েন্স করতে শুরু করে। শুরু হয় কপি আর পেস্ট। আর যখন পুরো প্ল্যাটফর্মটাই এসবে ইনফ্লুয়েন্স হয় তখন আর সেটা ট্রেন্ড থাকে না, সেটা হয় কালচার, অর্থাৎ আলটিমেট নর্মালাইজেশন। তখন বাপ দাদা যেই থাকুক না কেন সামনে, সেটা সমাজের পার্ট হয়ে যায়। এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে এইসব কন্টেন্ট শুধু কি সমাজের উপর প্রভাব ফেলছে, নাকি এর ফলে তৈরি হচ্ছে নতুন একটা জেনারেশন? লুকোনোর কিচ্ছু নেই। আপনারা হয়তো পর্ন ভিডিওসে নানান ধরনের ক্যাটাগরি দেখেছেন, যার মধ্যে একটা পপুলার ক্যাটাগরি হলো ফ্যামিলি ড্যাশ। সেখানে পুরো ফ্যামিলিটাই অশ্লীল কাজকর্ম করছে, বাবার সাথে মেয়ে, মায়ের সাথে ছেলে, ভাই এবং বোন এটসেট্রা। কিন্তু মজাদার ঘটনা হলো ওই ভিডিওগুলো তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির কিংবা আলাদা টপিকের। কিন্তু একবার ভেবে দেখুন তো, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই কাকিরা, এই বৌদিরা, সত্যি সম্মান দিতেও ঘৃণা হচ্ছে আমার, তারপরেও বলছি, এনাদের কি ছেলে মেয়ে নেই? আছে। এদের ছেলে মেয়েগুলো যা দেখে বড় হচ্ছে তা ভবিষ্যতে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তা বুঝতে পারছেন তো? এবার আরেকটু গভীরে যাই। মহিলাদের জন্য রয়েছে ফেসবুক, কিন্তু যদি ইনস্টাগ্রামটা খোলেন এবং খুলে সার্চ বক্সে যান তাহলে দেখতে পারবেন ইয়াং জেনারেশন কতটা পরিমাণ অশ্লীল কাণ্ডকর্ম করছে সেখানে, অর্থাৎ ইয়াং জেনারেশনও বাকি নেই। আপনারা জানেন বাচ্চারা নতুন নতুন জিনিস খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে। এই নোংরা ভিজুয়ালস গুলো তাদের শেখাচ্ছে ভ্যালিডেশন, যা আসে লাইকস আর কমেন্টস থেকে, আর তারা শিখছে সেলফ ওর্থ আসে এক্সটার্নাল অ্যাপ্রুভাল থেকে, এবং তার সঙ্গে তারা এটাও শিখছে যে ভালোবাসা তৈরি হয় শুধুমাত্র অ্যাট্রাকশন থেকে। কম বয়সের এই ইয়াং জেনারেশন কি করে বুঝবে কোনটা ঠিক আর কোনটা ভুল? অ্যাটেনশন ইকোনমি তাদের মধ্যে থেকে, তাদের ভিতর থেকে ফিলিংস, ইমোশনস আর পেশেন্স সরিয়ে দিচ্ছে। আর এই সবকিছু মিলে ইয়াং জেনারেশনদের মধ্যে একটা নতুন মাইন্ডসেট তৈরি করছে, যেখানে মানুষের ভ্যালু ক্যারেক্টারে না, তার ভিজিবিলিটিতে মেজার করে ডিসাইড করতে হবে। আর যদি পুরো একটা জেনারেশন এই ধারণা নিয়ে বেড়ে ওঠে তাহলে ফিউচারটা কেমন হবে সেটা নিয়ে আমাদের ভাবাটা দরকার। এবার সবশেষে আমি কিছু বলতে চাই এইসব মহিলাদের প্লাস আমাদের। আমার নজরে মূর্খতা কথাটার অর্থ কি জানেন? যেখানে একটা ব্যক্তি নিজেকে না চিনে, না জেনে নিজেকেই ব্যবহার করতে শুরু করে। হ্যাঁ ঠিক, কাকি আর বৌদি, আপনাদেরকেই বলছি, আপনাদের কাছে ওই মনিটাইজেশনের টাকাগুলো মূল্যবান, কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার মূল্য কতটা? আপনি যা দেখিয়ে ইনকামটা করছেন সেটা তো আপনারও না, ওটা তো প্রকৃতি দিয়েছে। আপনারা তো তৈরি করছেন এক কন্ট্রোলহীন সমাজ, নগ্ন কালচার। ভেবে দেখুন তো আপনারা যখন বৃদ্ধকালে যাবেন তখন নিজেকে দেখে আপনার কিরকম ফিলটা হবে। আর বন্ধুরা, আমরা তো দর্শক, আমরা খেয়াল করছি না, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের ভিতর থেকে রিয়াকশন দেওয়ার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। আগে যেটা দেখে আমরা আনকমফোর্টেবল হতাম, আজকে সেটা দেখে আমরা শুধুমাত্র স্ক্রোল করে যাই। কোনো উচিত রিয়াকশন নেই, কোনো উচিত কোশ্চেন নেই, আমাদের ভিতর থেকে সেটা উঠে যাচ্ছে। আজকে যেটা আমরা ক্যাজুয়ালি দেখছি সেটা কালকে আরেক লেভেল উপরে যাবে, আর আমরা আবারও দেখব, আবারও হ্যাবিচুয়েটেড হব, আর শেষে দেখা যাবে যে বাউন্ডারিটা একটা সময় ছিল সে বাউন্ডারি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। আর তখন প্রশ্ন হবে না এটা ঠিক না ভুল, তখন মাথায় আসবে এটাই নিউ নর্মাল।